21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আজ অখিলেশ যাদবের দাবি যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এই মুহূর্তে কেন্দ্রে চলছে, যে জোট সরকার চলছে, সেই সরকার আর বেশি দিনের নয়, এরা আর মাত্র কিছুদিনের অতিথি। কি বলেছেন অখিলেশ যাদব শোনাবো। हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। আমরা শুনেছি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি তার বক্তব্য তিনি রেখেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আর মাত্র কিছুদিনের মেহমান এবং সেক্ষেত্রে অবশ্য সমাজবাদী পার্টির সংখ্যা এই মুহূর্তে লোকসভা নির্বাচনের পর 37 এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 29, ফলে দুয়ে মিলে 66। অবশ্যই ইন্ডিয়া জোটের এই দুই শরিক গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের এই দুজনকে নিয়ে আবার আলাদা ঘর তৈরি হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। ঘরের মধ্যে ঘর, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। অন্যদিকে আজকের এই মঞ্চ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব তাঁরা যখন এই কথা বলছেন যে সাময়িক সময়ের জন্য আর মাত্র কিছুদিনের অতিথি এই এনডিএ সরকার, সেই বার্তাই দিচ্ছেন অখিলেশ যাদব। সামনেই লোকসভা সংসদের অধিবেশন শুরু হচ্ছে এবং আগামীকালে সেই অধিবেশন শুরু হওয়ার পর মঙ্গলবার রয়েছে বাজেট পেশ এবং সেই বাজেট অধিবেশনে বিরোধীরা কতটা চাপে রাখতে পারে, কতটা সমন্বয় থাকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। অখিলেশ যাদবের আজকে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই তিনি বলেছেন যে কেন্দ্রের এনডিএ সরকার আর বেশি দিনের নয়, তারা আর মাত্র কিছুদিনের অতিথি। কিভাবে দেখছেন? না কিছু না, আশায় বাঁচে চাষা, বাংলা একটা কথা আছে। এরপরে দেখবেন কদিন বাদে বলবে আঙুর ফল টক। আসল কথা ওই আশা নিয়েই রয়েছে। কেন্দ্রে যে বিজেপি সরকার বা এনডিএ সরকার, যে সরকারই বলি, অত্যন্ত মজবুত এবং সেই সরকার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করতে। অতএব এরা যে আশা করছে সেই আশা দুরাশায় পরিণত হবে এবং কোনোভাবেই ওদের আশা বিন্দুমাত্র পূরণ হবে না। ওরা আগে ওদের জোট বাঁচাক, নিজেদের যে জোট আছে সেই জোটই ভাঙতে শুরু করেছে। তো এনডিএ জোটের ভাঙার গল্প বা ভাঙার কাহিনী করে লাভ নেই। সেই জন্য আমি মনে করি এসব অলীক কল্পনা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।